আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে ট্রিপল লেয়ারের রোজ লটকন তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব। তো এই ধরনের রোজ লটকন তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব সহজেই 3 লেয়ারের এই রোজ লটকনটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে রোজ লটকনটি তৈরি করার জন্য আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি, আর এই ফিতাটি কীভাবে তৈরি করতে হয় সেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে 3টা কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি। একদম নিচের হালকা গোলাপিটা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ স্কোয়ার, এবং তার উপরেরটা হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, এবং তার উপরেরটা 3 ইঞ্চি স্কোয়ার। তো আমি এখানে মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ইঞ্চি, দেখুন সব দিকেই 5 ইঞ্চি পরিমাণ হবে। তারপর একটা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ, সব দিকেই 4 ইঞ্চি পরিমাণ হবে, এবং এটা হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার। তো আমি এখানে এই যে এই কোণাটা ধরে এই কোণায় ভাঁজ দিয়ে নিচ্ছি, এভাবে করে ভাঁজ দিয়ে এই যে ফিতাটাকে এভাবে করে কোণা করে বসাচ্ছি। তো আমি যেভাবে করে দিচ্ছি দেখুন, এই যে একটি কোণায় যে পাশে বসিয়ে দিচ্ছি, আর একটি কোণায় যে পাশে বসিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে যে দিক দিয়ে ঘিরে সেলাই করে নিতে হবে। তো আমি ঠিক যেমনভাবে ভাঁজগুলো দিয়ে নিলাম, আপনারা ঠিক তেমনভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এই যে এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন এখানে আমাকে কুচি দিয়ে দিয়ে সেলাই দিতে হবে। প্রথম সেলাইয়ের পর দ্বিতীয়বার সেলাই দেওয়ার সময় অবশ্যই কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেবেন। এখন আমি নিচের দিকে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। তো কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাই কোনোভাবেই কাটা না পড়ে, সেলাই থেকে কিছুটা দূরে কেটে নিতে হবে। তো এখানে একটা ফুল কিন্তু তৈরি করা শেষ। তো এখন যে 4 ইঞ্চি পরিমাণ কাপড়টা ছিল সেটা নিয়ে নিয়েছি, এটাকেও সেমভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে ভাঁজ করে আমি এই প্রথম ফুলটার সাথে যে এরকম করে লাগিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ নিচে এভাবে করে নিয়ে সেমভাবে আগের মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। আমার ভাঁজটিকে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি যে এরকম করে কোনা করে নিচ্ছি, দেন এবার আরেকটা কোনা বসিয়ে দিচ্ছি, দেন আগের মতো করে হাফ রাউন্ড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এটাকে আবারও সেমভাবে দ্বিতীয় সেলাইয়ের সময় কুচি দিয়ে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো আমি এখানে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এক্সট্রা কাপড়ের অংশটুকু কেটে নিচ্ছি। এখন কিন্তু আমাদের 2 নাম্বার কাপড়টি জয়েন করা শেষ। এখন আমরা এখানে 3 নাম্বার কাপড়টি জয়েন করে নেব। তো এটাকেও কিন্তু আমি এভাবে আগের মতো ভাঁজ করে নিচ্ছি। তো এটার মুখের পাশে এভাবে করে বসিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ নিচে। তো এটা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিচে আবারও সেমভাবে এরকম করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে এভাবে কোনাগুলো এভাবে করে হাত দিয়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে আবারও হাফ রাউন্ড করে সেমভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখানে নিচের অংশে কিন্তু কাপড়টা অনেকটাই মোটা হয়ে গেছে, তো কুচিয়ে না দিয়ে আপনারা নর্মালভাবে 2টা সেলাই করে নিলেই হবে। এখান থেকে আবারও এক্সট্রা কাপড়ের অংশটুকু কেটে নিচ্ছি। তো এখানে যে আমাদের মোট 3টা ফুল জয়েন করেছি, একদম যে লাস্টের ফুলটা আছে সেটাকে আমরা আগে খুলে নিচ্ছি। তো এভাবে আলতোভাবে খুলে নিলেই হবে। দেন দ্বিতীয় যে ফুলটা আছে এটাকে খুলে নিচ্ছি। একদম লাস্টে আমরা প্রথম ফুলটা খুলে নেব। এখন প্রথম ফুলটাকে খুলে নিচ্ছি। তো এখান থেকে সবগুলো ভাঁজই কিন্তু খুলে নেওয়া হয়ে গেল। তো এখন আমি এগুলো হাত দিয়ে একটু ভাঁজগুলো ঠিক করে দিচ্ছি, 3টা লেয়ার যেন খুব সুন্দরভাবে থাকে। তো এইভাবে করে আপনারা হাত দিয়ে ঠিক করে নেবেন। তো এই রোজ লটকনটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা এই ধরনের রোজ লটকন তৈরি করে কিন্তু ব্লাউজের পিছনে দিতে পারেন, আবার যে কোনো লেহেঙ্গায় আপনারা 2-3টা রোজ লটকন তৈরি করে অ্যাটাচ করে একসাথে করে এভাবে দিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আপনারা যদি 3টা লেয়ার না দিতে চান তাহলে পরবর্তী 2টা লেয়ার না দিয়ে শুধুমাত্র একটা লেয়ার দিয়েও কিন্তু এই রোজটি তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকমই আরও দারুণ নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।